অসহনীয় গরমে অতিষ্ঠ রাঙ্গামাটিবাসী, সে সাথে বেড়েছে লোডশেডিংও। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবাইয়ের তীব্র লোডশেডিং, তার সাথে বেড়েছে তীব্র তাপদাহ, সবকিছু মিলিয়ে যে মানুষের যে জনজীবন সেটা একটু বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আর রাঙামাটি যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানকার যে সবশেষ খবর যে গতকাল রাঙামাটি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করছে 37.5 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহে যে এখানকার যে স্থানীয় যে দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে পড়েছে। তারা দুপুরবেলা বা যে সকালবেলা কাজগুলো, দুপুর থেকে আসলে তারা বিকেল পর্যন্ত কোনো কাজ করতে পারছে না বলে জানিয়েছেন, যে গরমের কারণে। অন্যদিকে যদি একটু বলি, রাঙামাটি যে বিদ্যুৎ বিতরণ বিভাগ রয়েছে, সেখানকার যে তথ্য অনুযায়ী রাঙামাটি পুরো জেলায় 17 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও সেখানে মাত্র পাওয়া যাচ্ছে 7 থেকে 10 মেগাওয়াট। তবে রাঙামাটির এই বিদ্যুৎ স্বাভাবিক করতে রাঙামাটিতে সন্ধ্যা 7টার পর থেকে শপিং মল দোকানপাট বন্ধ রাখলেও সন্ধ্যার পর যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেটি পাচ্ছে না এখানকার মানুষজন। এবং তারা যেটি বলছেন যে এই গরমের কারণে যে শিশু এবং বয়স্ক রোগীরাই বেশি আক্রান্ত হচ্ছে। এবং রাঙামাটি হাসপাতালগুলোতে খবর দিয়েছে, সেখানেও আমরা দেখেছি বহির্বিভাগের শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু বেশি বৃদ্ধি পেয়েছে। এবং যে রাঙামাটি আবাসিক চিকিৎসক যেটি বলছে, দুপুরবেলা যাতে কাজ নাই, তারা যাতে অপ্রয়োজনীয় ঘর থেকে বের না, যারা প্রয়োজন বের হবেন তারা অবশ্যই ছাতা নিয়ে যাতে বের হন। একই সাথে রাঙামাটির বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি, তীব্র গরমের কারণে চার্জার ফ্যানের চাহিদা খুব বেড়েছে এবং যে দাম, আহ, এই চার্জার ফ্যানের চাহিদার সাথে সাথে গত কয়েক মাসের তুলনায় এই ফ্যানগুলোর দাম আসলে 500 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে মানুষজন আসলে ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন যে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি পাওয়া যায়, তাহলে গরমের অসহনীয় অবস্থা থেকে কিছুটা তারা। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, অসহনীয় গরমে অতিষ্ঠ রাঙ্গামাটিবাসী, বেড়েছে লোডশেডিংও, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।